নমস্কার দর্শক, আমি দুর্লভ আর আপনারা দেখছেন দুর্লভ বাংলা। দর্শক, থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে ৩৫ জন বাংলাদেশি এবং কি পাকিস্তানি মালয়েশিয়া থেকে তাড়ালো। আপনারা জানেন মালয়েশিয়া একটা হচ্ছে মুসলিম কান্ট্রি দেশ, মানে সেখানে মুসলিম বেশিরভাগ ৭০% প্রায় ৭০% মুসলিম, আর ওই ৭% মতো ৬.৫-৭% মতো হিন্দু এবং আদার্স কাস্ট ৫%, ৩%, ৪% এভাবে আছে। কিন্তু মেন সেখানে রিলিজন হচ্ছেন মুসলিম ৭০%। তো সেই মুসলিম কান্ট্রি একটা দেশ হওয়ার সত্ত্বেও সেই ৩৬ জন বাংলাদেশি এবং কি পাকিস্তানিকে অ্যারেস্ট করেছে, গ্রেপ্তার করেছে এবং কি কিছু বাংলাদেশি এবং কি পাকিস্তানিকে গ্রেপ্তারি করে নিজের দেশে মানে বাংলাদেশে এবং কি পাকিস্তানে পাঠিয়ে দিয়েছে। তাহলে আপনারা ভাবতে পারছেন যে মালয়েশিয়া মানে তারা বুঝে গেছে যে বাংলাদেশ আর পাকিস্তান এরা হচ্ছে জঙ্গিবাদী দেশ, এরা হচ্ছে আতঙ্কবাদী দেশ। ফলে এই দেশের নাগরিকদের যে দেশেই থাকতে দেবে সেই দেশটা শান্তিতে থাকতে দেবে না এবং কি এই পৃথিবীতে সমগ্র পৃথিবীতে সেই দেশটার একটা দাগি দেশ হিসাবে পরিচিত পাবে। ফলে মালয়েশিয়া কোনো মতেই চায়নি যে বাংলাদেশ থেকে আগত বাসিন্দা এবং কি পাকিস্তান থেকে আগত পাকিস্তানি মালয়েশিয়ায় থাকুক। তার জন্য মালয়েশিয়া সরকার টোটাল 36 জন বাংলাদেশি এবং কি পাকিস্তানিকে পাকিস্তানে পাঠিয়েছে এবং কি বাংলাদেশে পাঠিয়েছে এবং কি কিছু পাকিস্তানি এবং বাংলাদেশের বিরুদ্ধে কেস চলতেছে। ফলে এইভাবেই বাংলাদেশি এবং কি পাকিস্তানিদেরকে শাস্তি দেওয়া দরকার। কোনো দেশেই এলাও যাতে না হয় এই বাংলাদেশ আর পাকিস্তানের বাসিন্দাদের, কারণ এরাই হচ্ছে আমাদের সমগ্র পৃথিবীটাকে অশান্তি করার মূল একটা দেশ, বাংলাদেশ আর পাকিস্তান। ফলে এই বাংলাদেশ এবং কি পাকিস্তানকে যদি জব্দ করা যায় তাহলে গোটা পৃথিবী শান্তি থাকবে। আর পাকিস্তান তো একটা জঙ্গিবাদী দেশেই, এটা সবাই জানে, সমগ্র পৃথিবীর দেশ জানে যে পাকিস্তান হচ্ছে একটা জঙ্গিবাদের দেশ। ফলে পাকিস্তানকে পাকিস্তানি বাসীদের দেশে না রাখাই ভালো, সেটাই চিন্তা করে মালয়েশিয়ার 36 জন বাংলাদেশি এবং কি পাকিস্তানিকে বাংলাদেশ এবং কি পাকিস্তানে পাঠিয়ে দিয়েছে, মানে ফেরত পাঠিয়েছে। ভাবতে পারছেন, একটা মুসলিম কান্ট্রি দেশ নিজের ভালো মন্দটা বুঝতে পেরেছে, কিন্তু এই বাংলাদেশ আর পাকিস্তান এই দুটা দেশ জীবনও শুধরাবে না যে ভালো কোনটা খারাপ কোনটা। মানে এদের চিন্তাধারায় শুধু সাধারণ মানুষকে তাকলিফ পৌঁছাও, মারো, বোমা মারো, গুলি করে মারো, এদের পাকিস্তানিদের এটাই চিন্তা। ফলে মালয়েশিয়া সরকার সুচিন্তক, মালয়েশিয়াবাসী সুচিন্তক এবং কি তারা সুচিন্তক বলেই আজকে 35-36 জন বাংলাদেশ এবং পাকিস্তানিকে অ্যারেস্ট করে নিজের দেশে পাঠিয়ে দিয়েছে, বাংলাদেশ এবং কি পাকিস্তানে পাঠিয়ে দিয়েছে। ফলে এই ধরনের দেশ দরকার আমাদের পৃথিবীতে, এই ধরনের দেশ দরকার। বাংলাদেশিরা তারা কি বাঙালি? যদি বাঙালি হতো তাহলে সেরকম কথাবার্তা, সেরকম ব্যবহার থাকতো না, শান্তশিষ্ট ব্যবহার থাকতো। তারা বাঙালি না, তারা হচ্ছে লুঙ্গি বাহিনী। বাংলাদেশ বাহিনী হচ্ছে লুঙ্গি বাহিনী, আর পাকিস্তানও তাই। ফলে মালয়েশিয়া তাড়িয়ে দিয়েছে। আস্তে আস্তে চাচ্ছি যে সমগ্র ভারতবর্ষ সমগ্র পৃথিবী, সমগ্র বিশ্ব যাতে এই বাংলাদেশ এবং কি পাকিস্তানের মানুষদের যাতে ঠাঁই না দেয়, ভিসা কাটুক না, কেন না ভিসা কাটুক, তবু কিন্তু যাতে ঠাঁই না দেয়। কারণ ঠাঁই দিলেই সেখানেই জঙ্গি সৃষ্টি করবে। মালয়েশিয়ায় ঠাঁই দিলে মালয়েশিয়ায় জঙ্গি গোষ্ঠী তৈরি করবে। যদি আমেরিকায় ঠাঁই দেয় আমেরিকায় তৈরি করবে। রাশিয়া, ইরান, যেখানে এদেরকে যে কেউ যেই থাকতে দেখ না কেন সেখানেই জঙ্গি গোষ্ঠী তৈরি করবে আর সেখানেই অশান্তি তৈরি করবে। ফলে মালয়েশিয়া এইসব বুঝে ফেলে মালয়েশিয়া তাড়িয়ে দিল যে না, হতে পারে তোমরা মুসলিম, কিন্তু আমরা তোমাদেরকে থাকতে দেব না। তোমরা পাকিস্তান থেকে আসছো, পাকিস্তানে চলে যাও, বাংলাদেশ থেকে আসছো, বাংলাদেশে চলে যাও। কারণ মালয়েশিয়া এই পেহেলগামের এই ঘটনাটা তো খবর অবশ্যই রেখেছে বা শুনেছে, মিডিয়াতে
যে সেই পেহেলগ্রামে হিন্দু বেছে বেছে মারা হয়েছে, এবং কি পরে স্বীকারও করেছে লস্কর তবা, হ্যাঁ লস্কর তবা জঙ্গি সংগঠনেই সেই পেহেলগ্রাম ঘটনাটা ঘটিয়েছে, স্বীকারও করেছিল। ফলে এইসব দেখে শুনে হয়তো সেই মালয়েশিয়ার যে সরকার, সেই সরকার এই মুসলিমদের পাকিস্তান এবং কি বাংলাদেশের মুসলিমদের লঙ্গি বাহিনীদের থাকতে দেয়নি, কারণ সেখানেও জঙ্গি সংগঠন তৈরি করবে এবং কি সারা বিশ্বে একটা দাগ তৈরি করবে, মানে মালয়েশিয়ার নামে আর কি। ফলে মালয়েশিয়া থাকতে দেয়নি। ফলে এটা একটা খুশির খবর, এবং কি এদেরকে শেখা দরকার, এবং কি এই মালয়েশিয়া দেখে সমস্ত বিশ্বের সমস্ত দেশদের শেখা দরকার যে এই বাংলাদেশ এবং কি পাকিস্তানিদের থাকতে দেওয়া ঠিক না। এদেরকে থাকতে দেওয়া মানে কি নিজের দেশে নিজেই বিপদ ডেকে আনা। দর্শক, এই হচ্ছে খবর। আশা করি বিষয়টা এবং কি ভিডিওটা ভালো লেগেছে। যদি বিষয়টা এবং কি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে দর্শক, দেখাচ্ছে পরবর্তীতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।